গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? তো আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পাইল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি আগে মুখ টুক ধুলাম, ব্রাশ করলাম, আর আমার চোখগুলো বন্ধুরা ডাইনির মতন মনে হচ্ছিলো। এদিকে আমার কানের বড় কানে বসলাম, তার জন্য আমার কানটা পেকে গেছে, তো ব্যথা করছে। তো এখন আমি বিছানা গোছাচ্ছিলাম, তো ভাবলাম বন্ধুদের সাথে তো গল্পই করা হয়নি, তো চলো বন্ধুদের সাথে একটু বসে গল্প করি। তো বাবা গেছে বাজার, আজকে রবিবার আছে, তো স্যারও পড়াতে আসবে। স্যার আসবে 7টা নাগাদ। তো এখন আমার এতগুলো কাজ পড়ে রয়েছে, পুজো টুজো দেবো। দেখি দিশাকে বলবো পুজো দিতে, আমার ঘরে অনেক কাজ পড়ে। তো যাচ্ছি কাজগুলো সেরে নিতে। তো কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে গল্প করব। তো বন্ধুরা, ঘরে কাজ করার পর আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি। তো আজকে ঘরে হয়েছে মাছের তরকারি আর মাংসের তরকারি। তো এবার আমরা খেতে বসবো। কী করছিস ভাই? আর এদিকে আমার জ্বর হয়েছে বন্ধুরা। তো এখন আমি বার করবো থালা বাসন। আগে থালা বাসন বার করবো। কী করছিস তুই? হাতের চামড়া খাচ্ছিস, মাকে বলবো? তো দাদা কোথায় গেল? কি আনতে? আমার গা হাত পা পুরো ব্যথা করছে, জ্বর জ্বর মনে হচ্ছে। বিকেলে স্যার পড়াতে আসবে। মা ডাকছিল, কারণ আমি পুজো দিতে গেছিলাম, তো মা ভাবলো আমি নাবেনি, তার জন্য মা ডাকছিল। স্যার বিকেলে পড়াতে আসবে। কি পড়া দিবি আজকে? আজকে সায়েন্স গ্রুপ, তো সায়েন্স গ্রুপ পড়া দেবো। আর কি পড়া দেবো? হ্যাঁ হ্যাঁ, পরামর্শ তো সেদিনকে হয়ে গেছিলো। একদিন স্যার, যেদিন সায়েন্স গ্রুপ ছিল সেদিনে স্যার বলেছিল ওটা আবার পড়া দিবি, সেটাই আছে। চলে এসছে। আমি মাদুর বার করি। ওই তো মাদুর। এখানটার কি অবস্থা! তো বন্ধুরা, এই দেখো মা সবাইকে খেতে দিচ্ছে, আর বাবা খাবার নিয়ে চলে গেছে ঘরে। বাবা ঘরে বসে খায় টিভি দেখতে দেখতে, তার জন্য। আর ওদিকে ভাই খাচ্ছে। আর এটা হচ্ছে আমার ভাত। আমার তো আরেকটা আলু দাও না, ছুট করিয়েছ। আচ্ছা, রয়ে গেল। দিশা বসো, খাবে। লেবু নেই ঘরে। হ্যাঁ দিশা, একটু লেবু কাটো না। দিয়ে কাটো তো। ও মাসি আসো, খাবে। বাবা শানকে দেখো, কি আরামের জীবন, শুয়ে শুয়ে খাচ্ছে। মানুষ উঠে বসে খায়, ও শুয়ে শুয়ে খাচ্ছে। তো বন্ধুরা, এইসব আমি পড়ে উঠলাম। তো দুপুরে খাওয়া দাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম রিলস করে এসে, কারণ আমার শরীরটা ভালো নেই আজকে। আমার ভিতর দিয়ে জ্বর জ্বর মনে হচ্ছে, গা হাত পায়ে পুরো ব্যথা। মা, তোমার শরীর কেমন আছে? আমার শরীর খুবই খারাপ আছে। আমারও জ্বর এসেছে, জানো এই হাত পা পুরো ব্যথা করছে, মনে হচ্ছে কেউ মারলে যেমন ব্যথা হয় সেরকম। আমার এখন সব কাজ পড়ে আছে, কাজকর্ম করে ইয়ে রাত্রে সকালের ভোরে রান্না সব গোছাতে হবে। কাটাকুটি করবে না? বাবা চলে গেছে, ময়লা ঢেকে গেছে। ও, তো এই দেখে নাও বন্ধুরা, এই তো সব বাজার করে এনেছে 2 ব্যাগ ভরে বাবা। এই মিষ্টি কবেকে শেষ হয়ে গেছে, দিশাই ডিবেটা ফেলেইনি। ওদিকে মাসির পেট ব্যথা নিয়ে, কাল দিয়েই মাসির পেট ব্যথা করছে, বমি পাচ্ছে বারবার। বলতে গেলে ঘরে সবারই শরীর খারাপ। ঠান্ডা লেগে গেছে। অত রাত্রিরে ট্রেন দিয়ে এসেছি, ট্রেন দিয়ে গেছি বলো। আর এদিকে সান বন্ধুরা কিছুদেরই আগেই আটকে পড়েছিল, তার জন্য আলমারিটা দাদা টানলো সামনের দিকে। আর মা তো গালাগাল দিচ্ছে, বলছে ওকে কী করতে ঢুকেছিস।
আরে এত মাথা খারাপ করে দেয় সারাদিনে যে ও কতবার না মার খায়। সত্যি আজকে বাবা ঘুরতে নিয়ে গেছে ওকে বাইরে, মাঠে খেলবে, গরু চাপবে, লোক ঘোড়া চাপে ও গরু চাপবে। আবার ফোন নিয়ে গেছিল নিজের, ওই ফোনটা হয় না গোলাপি কালারের ওর, আর ওই স্মার্টফোনটা তো কী করলো কে জানে ওর, যেটা বাবা কিনে এনে দিয়েছিল। ইচ্ছা হচ্ছে না, মাথা ঘুরছে। এ তোমার কি হাতে এরকম ব্যথা করছে, হাতে যে এগুলো থাকে মাসাল না কি বলে সেখানটা, আর পুরো ব্যথা করছে। বাবা মাসি এখন খুলেছে স্ন্যাপচ্যাটে, কাজল মাসি। আর এখানে এতগুলো আটা পড়ে রয়েছে, আটার লেচি, এইসবে রান্না করতে ঢুকলো। আর এখন দাদা ওখানে বসে ফোন ঘাটছিল, তখন আমার বিছানাটা গোছাতে হবে, পুরো পরিষ্কার করতে হবে। কী অবস্থা হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর বন্ধুরা এইসবে মা শাক সবজিগুলো কাটবে, কালকে বাবা রান্না করে দেবে, সকালে বাবা কাজে যাবে। আর এখন আমার স্কুল ছুটি। এই সান একদম বাজাবি না, আমি টাক ফাটিয়ে দেবো। চপ 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 ঠাস করে একটু ছড়িয়ে চপ। শোন বাবাকে ডাকবো, বাবা এইসব বাবা ডাকবো ডাকবো সান। ও ভাই সান বলছে হ্যাঁ আমি বাবার দিয়ে ভয় পাই না। এই সান কি হলো, লেগেছে তো? লেগেছে ঝাল মিষ্টিটা? কি কি কাটবে? যা তো তা কাটো। দিশা নাও তো, বহুত দুঃখ খাটে। সান মেয়ে টাক ফাটিয়ে দেবো বলে দিচ্ছি। এবার এর ওপর আমরা লাফাবো। আয় সান আমরা লাফাবো। দিশা একবার লাফাও এটার ওপর দেখি, একবার শুধু আমার জন্য একবার এরকম করো। এই তুই করো এসা লাফা লাফা। ওই তো আমাদের মা কাটাকুটি করবে। মা কালকে কি রান্না করবে? এই যে মা কি রান্না করবে? কালকে কড়াইশুঁটি দিয়ে ডিম আলু ঝোল করবে, আর ডাল ভাত বেগুন ভাজা দেবে। আমাকে ডেকে দিও সকালে বাবা যাওয়ার পর, সেই 7:30, ঠিক আছে? পুরো জ্বর এসে গেছে সত্যি, আমার হাত পা ব্যথা করছে, জ্বর জ্বর মনে হচ্ছে ভেতর দিয়ে। দেখে কাটাকুটি করো বটি দিয়ে, শরীর ঠিক নেই, হাত মাত কেটে রাখবে বেকার বেকার। দিশা আরেকটা লাইট জ্বালিয়ে দাও তো। ওই জল যায়নি, আমি ওষুধ খাবো। ও মাথা ব্যথার ওষুধ খাবে তো? ওই দেখো মা ভাই ওই খাটা লাগিয়ে এই করে রেখেছে ভাই, ওকে ডাকো। দিশা ওকে ডাকো তো, ওদের তালা মেরে রাখো তো। ওটা কি করেছিস? বই খাতা ঢুকিয়েছিস, তালা মারিসনি? সান চাবি নিয়ে ছুঁড়ে ফেলে দিলে তারপর তুই বলবি আমি রাখিনি। তখন আমাকে ঝাড়টা খেতে হবে সব কাজে। বন্ধুরা এখন আমি দুধ বসিয়েছি গরম করতে, আর ভাই ঘুমিয়ে পড়েছে, তো ওর শরীরটা ভালো নেই। ভাই কারোরই শরীর ভালো নেই, তো এখন বাবা চেঁচাচ্ছে। যেহেতু দুপুরে মাংস হয়েছিল, বাবা বলছিল মাংস রেখে দিতে, আর মা যখন ডিম ভাজতে যাচ্ছিলো বাবা বললো ডিম করতে হবে না, তো এখন বলছে যে মাংস রুটি দিয়ে খাওয়া যায়, তো তার জন্য মা চেঁচাচ্ছে। আর ওই দেখো আমরা খেতে বসছি। আর মাথা ব্যথা করছে।
দোলু ঘুমিয়ে পড়েছে তো, ও খাবে না? আচ্ছা হাতা নিয়ে দেবেন। আর ওদিকে সান একাই খেলা করছে, একটা হাতা খুঁজি। বাহ, হাতেই তো নিলাম না। এই সান আয় খাবি এটা জীবন ব্যাটি না তো ভাতে। বাবা গো, বাচ্চা বেরো বেরো, ভাগ্যিস বলল। আর এদিকে সান খেতে আসবে, পুরো পোতলা পুটলি নিয়ে আসবে, বোতলে দেবে, বেশি দিনও যাবে না। এই সান, তোকে 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 আমি ফেলে ফেলে মারবো, তোকে তোকে তোকে। হ্যাঁ আসো, মাংস কেন তুমি ওবেলা খাওনি সান? বল না, এইখানে এসো। বাবা দাদার থালায় খাবি? সরে যা। ওই থালাটা নিয়ে নে, ওই থালাটা ধার আছে, বললে একেবারে দাঁত খোবরা বেঁকে যাবে সান। আমি গিয়ে দেখে আসি দুধটা কই। ও দুধ এখন অবধি ফোটেনি। তো বন্ধুরা এখন আমি খাবো, খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে গল্প করবো, তারপর আমি যাবো বিছানা করবো, বিছানা করার পর জল টল ভরবো, তারপর বিছানা করলে ঘুমিয়ে পড়বো, একটু ফোন ঘাটবো। কাল দুপুর ঘুমিয়েছি, তাও ঘুম পুরো হয়নি, স্যার পদে এসেছিলো বলে। আর এখন স্কুল ছুটি আছে, টাইম লাগবে না, সকালে খালি উঠতে হবে। মা কাটাকুটি করে রেখেছে এখানে সব কিছু, তো কাল সকালে মা রান্না করবে। তো যাচ্ছি আমি খেতে। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার যাচ্ছে আমি বিছানা করতে। বিছানা করার পর ঘুমাবো, হাত পা পুরো ব্যথা করছে বন্ধুরা, আর একা জ্বর হয়েছে, ঘরে সবারই জ্বর হয়েছে, তোমাদের ব্লগে বলেছি এর আগে। তো যাই আগে গিয়ে বিছানাটা করে নিই, করে তারপর ঘুমাবো। কাল সকালে বা কাজে যাবে, তো উঠতে হবে, মায়ের সাথে একটু কাজগুলো করে দিতে হবে, আর ঘরের অনেক কাজ করে। তো আজকের ব্লগটাই গাইড শেষ করছি বন্ধুরা, তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সঙ্গে টাটা, বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে, আর যদি ব্লগটা ভালো লাগে তো একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা।